বন্ধুরা আজকে বানাচ্ছি কাবলি ছোলার ঘুগনি। এটা খুবই ভালো লাগে, আপনারা সবাই জানেন। এখানে কাবলি ছোলাগুলো এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, এমনি নুন দিয়ে সেদ্ধ করেছি। অনেকে সোডা টোডা দেয়, সোডা টোডা দিলে কি হয় জানেন, সোডা দিলে পুরো একদম গলে যায়। তো সোডা দিতে যাবেন না, নুন দিয়েই এটাকে সেদ্ধ করবেন। আমি এখানে কাবলি ছোলাগুলোর জন্য 5টা সিটি দিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, এরপরে দিয়ে দেবো জিরে আদা ধনে বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, খুবই সামান্য দিলাম মশলা। এইটা দিলাম টমেটো পেস্ট, টমেটো কুচি করেও দেওয়া যায়, আবার পেস্টও দেওয়া যায়। এখানে পুরো দেড়খানা টমেটো আছে। দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, যাতে একটু বেশ লাল লাল দেখতে হয়। অনেকেই চানাটা কালো কালো করে, চা পাতা একটা পুটলির মধ্যে দিয়ে, চা পাতা দিয়ে সে পুটলিটা যদি চানার মধ্যে দিয়ে দেওয়া হয় তো চানাটা একটু কালো কালো দেখতে হয়। তবে আমার একটুখানি লাল লালই ভালো লাগে। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে দেখুন, আর জানলাটা দিয়ে খুব রোদ আসছিল, সেই জন্যে জানলাটা বন্ধ করে দিলাম। এরপরে দেব 2-3খানা তেজপাতা। মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে চানা মশলাও দিতে পারেন, তবে চানা মশলা দেওয়ার কোনো দরকার নেই, ঘরের মশলাতেই দারুণ হয়। এরপরে সেদ্ধ ছোলাগুলো দিয়ে দিলাম। আর এটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে, রাত্রেবেলায় তো ডিনারের জন্য একদম ভালো। আর নাইলে এমনি যদি পেঁয়াজ কুচি শসা কুচি দিয়েও খাওয়া হয় সেটাও ভীষণ ভালো। তবে এটাও কিন্তু কিমা দিয়ে কিন্তু আরও ভালো লাগবে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, আর এটা আমার একদম রেডি হয়ে গেল। এই যে বন্ধুরা, এটা রুটি পরোটা নান সবের সাথে কিন্তু খুব ভালো যাবে। আবার বিকেলে এমনি এমনি আপনি উপরে পেঁয়াজ ছড়িয়ে খেতে পারবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে আপনারা এরকমভাবে বানাবেন, খুব সুন্দর হয়েছে। অনেকেই আছে আলু পছন্দ করে, তারা কিন্তু এর মধ্যে আলু দিতে পারেন, ভীষণ ভালো লাগবে। আজকের মতন এখানেই শেষ করলাম, ধন্যবাদ।